এই হচ্ছে আজকের আমাদের বাহন এনজিপি অবধি 52541 এনজিপি দার্জিলিং প্যাসেঞ্জার স্পেশাল। সুকনা স্টেশন না যাওয়া অবধি কিন্তু মানে যে মেন বিউটি টয় ট্রেন থেকে যেটা দেখা যায় সেটা কিন্তু হয়তো আমরা ফিল করতে পারবো না। এরকম টয় ট্রেনে জার্নি করতে করতে পাহাড় দেখতে দেখতে মোমো খাওয়ার মজাই কিন্তু আলাদা। গেলে কিন্তু ঠোঁটের সাথে পকেটেও একটু ছ্যাঁকা লাগতে পারে। আমরা এখন এসে পৌঁছালাম পৃথিবীর সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন। হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো রাইট নাও আমি এখন রয়েছি এনজিবি স্টেশনে, এবং এনজিবি স্টেশনে আমি রয়েছি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশনে, মানে যেখান থেকে দার্জিলিং যাওয়ার টয় ট্রেন ছাড়ে। তো আমরা যারা দার্জিলিং যাই তারা কিন্তু জেনারেলি বাসে করে বা এনজিবি থেকে শেয়ার গাড়ি বা গাড়ি ভাড়া করেই দার্জিলিং ট্যুরটা করতে পছন্দ করি। এর পাশাপাশি কিন্তু আরেকটা মাধ্যম আছে, একটু সময় বেশি লাগে, কিন্তু এই মাধ্যমটা কিন্তু একটা ঐতিহ্যপূর্ণ মাধ্যম, সেটা হচ্ছে দার্জিলিং টয় ট্রেন। তো এর আগে আমি একবার দার্জিলিং এসেছিলাম, কিন্তু সেইবার টয় ট্রেনে চলা হয়নি, কারণ অনেকক্ষণের যাত্রাপথ বলে সঙ্গে বয়স্ক লোকজন ছিল, তারা রাজি হয়নি। বাট এবার যেহেতু আমি আর মেরিয়ে এসেছি, তাই ভাবলাম যে এই এই ট্যুরটা করা দরকার এবং এই ট্যুরটা তোমাদের দেখানো দরকার, কারণ এই ট্যুরটা নিয়ে অনেকেই এক্সাইটেড থাকে। এই জার্নিটা নিয়ে এটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, মাউন্টেন রেলওয়ে, এখান থেকে কিন্তু টয় ট্রেন ছাড়ে। তো এই হচ্ছে টয় ট্রেনের স্টেশন। এই যে ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে তোমাদের নামতে হবে, এটা কিন্তু স্পেশালি টয় ট্রেনের জন্য করা। আর এখানে একটা ওয়েটিং রুম রয়েছে দেখছি, এই ওয়েটিং রুমে তোমরা এসে বসতে পারো যদি ট্রেনের লেট থাকে। যেরকম আমাদের 10টায় ট্রেন, এখন 9:30 বাজে, তাও কিন্তু কেউ আসেনি। এটা হচ্ছে ওয়েটিং রুম। ওয়েটিং রুমটাও কিন্তু বেশ ভালো, এসি টেসি আছে, বেশ ভালো। আর এটা হচ্ছে সেই স্টেশন। এই স্টেশনেই কিন্তু ওই যে আমাদের ট্রেন দেখা যাচ্ছে দূরে, ওই যে দূরে ট্রেন আমাদের দেখা যাচ্ছে। তো চলো, তো এই জার্নিটা নিয়ে কিন্তু আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড, কারণ টয় ট্রেনে করে দার্জিলিং যাওয়ার ইচ্ছাটা বহুদিনের ছিল, এবং স্পেশালি আমি এটা ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম যে এই দার্জিলিং ট্যুরটা এনজিবি থেকে তোমরা যদি করো টয় ট্রেনে কেমন হতে পারে, এবং আমার এক্সপিরিয়েন্সও তুলে ধরার চেষ্টা করব। তো চলো, এখন ট্রেন বোধহয় ট্র্যাকে দিচ্ছে, মানে ঢোকাচ্ছে। 10টায় টাইম, এখন মোটামুটি 9:35-40 মতো বাজে। আমরা যে টয় ট্রেনটায় আজকে জার্নি করছি, এই টয় ট্রেনটার কিন্তু দার্জিলিং অব্দি যাত্রাপথে মোট 10খানা হল্ট পড়ে, এবং এই যাত্রাপথে আমরা 6টা জিগজ্যাগ পাবো। এই টয় ট্রেনটাতে করে এনজিবি থেকে দার্জিলিং অব্দি আমরা টোটাল 83 কিলোমিটার পথ অতিক্রম করব, এবং এই 83 কিলোমিটার পথ অতিক্রম করতে এই টয় ট্রেনটি সময় নেবে প্রায় 7.5 ঘন্টা। তো আমাদের টয় ট্রেন কিন্তু আমাদের স্টেশনে দিয়ে দিয়েছে, মানে এনজিবি স্টেশনে দিয়ে দিয়েছে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আজকের আমাদের বাহন এনজিবি অবধি 52541 এনজিপি দার্জিলিং প্যাসেঞ্জার স্পেশাল। এই ট্রেনটাতে করেই কিন্তু আজকে আমরা দার্জিলিং যাব। আর এখানে কিন্তু যে লোকোটা রয়েছে, এটা কিন্তু ডিজেল লোকো, আর আমাদের F1 এ রয়েছে। তো চলো দেখি, ফার্স্ট ক্লাসে রয়েছে। এই টয় ট্রেনের দুটি কোচ, একটি সিসি বা এসি চেয়ার কার এবং আরেকটি ফার্স্ট ক্লাস। এটি হচ্ছে এসি চেয়ার কার। এই কোচের সিটিং অ্যারেঞ্জমেন্ট 2:1। এছাড়া এই কোচে রয়েছে একটি টয়লেটও। আর এটি হচ্ছে ফার্স্ট ক্লাস কোচ। এটায় কোনো এসি নেই এবং এছাড়া এতে কোনো টয়লেটও নেই। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট 2:2। তবে এই কোচটার পিছনটা কিন্তু ভিস্তা দোমের মতো কাজ দিয়ে ঘেরা। এনজিপি থেকে দার্জিলিং অবধি সিসির ভাড়া 1,500 টাকা এবং ফার্স্ট ক্লাসের ভাড়া 1,400 টাকা। আমরা এবার ট্রাভেল করেছিলাম ফার্স্ট ক্লাসে। সিটগুলো তোমাদের দেখিয়ে দিই। মেরি বসে রয়েছে সিটে। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, দুটো দুটো, এ পাশে দুটো, এ পাশে দুটো। আর প্রত্যেক সিটের পিছনে কিন্তু একটা বটল হোল্ডার রয়েছে। আর এখানেও কিছু একটা ছিল, কিন্তু যেটা ছিঁড়ে গেছে। মেনটেন্যান্সে কিন্তু অভাব রয়েছে। তো এখন 10টা মতো বাজে, এক্ষুনি আমাদের ট্রেন ছাড়বে। একবার হুইসেল দিয়ে এখনো ছাড়িয়ে দেবে। ভিতরেরটা কিন্তু মোটামুটি ভালো, তবে মেনটেন্যান্সের অভাব আছে, একটু মেনটেন্যান্স হলে ভালো হয়। বাট ট্রেন কিন্তু মোটামুটি ভালো। আমাদেরটায় টয়লেট নেই, সামনে যেটা C1 সেটাতে কিন্তু টয়লেট রয়েছে। বাট ওটাতে এসি যেহেতু, ওটাতে কিন্তু কাজগুলো ওপেন হবে না। আর যদি তুমি কাজ ওপেন না করতে পারো, তাহলে কিন্তু টয় ট্রেনের কোনো মজা নেই। তো 10:18 এনজিপি থেকে আমাদের এই টয় ট্রেন ছেড়ে দিল তার গন্তব্য দার্জিলিং এর উদ্দেশ্যে। আর এই গন্তব্যের প্রথম স্টপেজ হচ্ছে শিলিগুড়ি জাংশন, যেটা এখান থেকে 7 কিলোমিটার পরে। তো আসুক, আমি তারপর তোমাদের দেখাচ্ছি। তো মেরি জানলা সিটটা যথারীতি দখল করে নিয়েছে।
তো পরে আমিও দখল করবো। যাই হোক, এখনো সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি, তোমাদেরও যা চোখে পড়বে দেখাচ্ছি। তবে শিলিগুড়ি থেকে কিন্তু কিছু বোঝা যাবে না, সুকনা স্টেশন না যাওয়া অব্দি কিন্তু মানে যে মেন বিউটি টয় ট্রেন থেকে যেটা দেখা যায় সেটা কিন্তু হয়তো আমরা ফিল করতে পারবো না। এমনি 7.5 ঘন্টা জার্নি, সেটাই কিন্তু ভেবে ভয় লাগছে। প্রথমে ভেবেছিলাম একদম আস্তে আস্তে চলবে, আস্তেই চলছে, তো মোটামুটি ঠিকঠাকই স্পিড আছে। যে স্পিডে চলছে সেই স্পিডে 7.5 ঘন্টা লাগারই কথা, তাই না? ভালো লাগছে, এমনি ভালো লাগছে। এখন ভালো লাগছে, দেখা যাক কতক্ষণ ভালো হ্যাঁ। লাগে। তো 7 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো শিলিগুড়ি জাংশন স্টেশনে। তো এইখানেই ট্রেনটার এই 2-3 মিনিট মতো স্টপেজ রয়েছে, তারপরে এই ট্রেনটা স্টপেজ রয়েছে সুকনা। আর এই ট্রেনটায় কিন্তু কোনো অনবোর্ড ক্যাটারিং নেই বা ই ক্যাটারিং নেই। তোমরা যখন ট্রেনে উঠবে তখন ট্রেনের স্টাফেরা তোমাদের জিজ্ঞেস করে নেবে যে তোমরা কি খাবে। সেই খাবারগুলো কিন্তু তিনধরিয়া স্টেশন থেকে তোমরা পিক করতে পারবে, এই মোটামুটি 1টা-1.5টা নাগাদ পিক করতে পারবে। তো বিভিন্ন রকমের খাবারের রয়েছে, যেরকম চিকেন থালি রয়েছে, ভেজ থালি রয়েছে, আন্ডা থালি রয়েছে, মোমো রয়েছে। তো আমরা কিন্তু মোমোতেই গেছি, আমি আর মেরি 3 প্লেট মোমো অর্ডার দিয়ে দিয়েছি। 8 পিস করে রয়েছে, কত নেবে জানি না। তো যাই হোক, তিনধরিয়া আসুক, তারপরে ওখান থেকে কালেক্ট করবো। তো শিলিগুড়ি স্টেশনে মোটামুটি 3 মিনিট দাঁড়াবে। তো এখন অব্দি যদি এক্সপিরিয়েন্স বলো, বেশ ভালোই কিন্তু লাগছে, টুকটুক করে যাচ্ছে গাড়িটা, তো বেশ ভালোই লাগছে। দেখা যাক 7 ঘন্টা 7.5 ঘন্টা জার্নি কতক্ষণ ভালো লাগে। ষোলো কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমাদের টয় ট্রেন এখন এসে পৌঁছালো সুকনা স্টেশনে। তো এখানে মোটামুটি এই 2-3 মিনিটে কিন্তু ট্রেন দাঁড়াবে, তারপর আবার ট্রেন ছেড়ে দেবে। তো এখানে তোমরা একটু ফটো টটো তুলতে পারো, আর মোটামুটি বাইরের দৃশ্য উপভোগ করতে পারো। এই যা স্টেশনটাও খুব ভালো, আর টয় ট্রেনের স্টেশনগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটখাটো, দেখতে বেশ ভালো লাগছে। তো অনেকক্ষণের জার্নি, কিন্তু বেশ মজাদার লাগছে, মানে ট্রেনটা দুলছে। যারা একটু ঘুম ভালোবাসো তাদের কিন্তু ঘুম টুম চলে আসতে পারে। তো আমাদের ট্রেন কিন্তু শুকনা ছেড়ে এবার আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছে। এটা কিন্তু দারুণ লাগছে, ভিডিওতে যতটা পারছি ক্যাপচার করার চেষ্টা করছি, কিন্তু চাক্ষুষ দেখার যে অনুভূতি সেটা কিন্তু একটা আলাদাই অনুভূতি, সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যখন ট্রেনটা যাচ্ছে তখন এত সুন্দর লাগছে। আর শুকনা ক্রস করে কিন্তু সবার ফার্স্টে আমাদের একটা জিগজ্যাগ করবে। 23 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের টয় ট্রেন এসে এখন পৌঁছালো রাংটাং স্টেশনে। তো এই রাংটাং স্টেশনটা কিন্তু খুব সুন্দর, আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর, আমি এর আগে ভিডিওটাও দেখেছি, খুব ভালো লেগেছে। প্রায় 1400 ফুট উঁচুতে কিন্তু এই রাংটাং স্টেশনটা, খুব সুন্দর চারিদিকটা, আমি তোমাদের দেখাচ্ছি একবার। তো রাংটাং থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এরপরে এর স্টপেজ হচ্ছে তিনধরিয়া। আর এই তিনধরিয়াতেই কিন্তু আমাদের খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে, মানে তোমরা যদি এই ট্রেনে জার্নি করো তাহলে তিনধরিয়া থেকেই কিন্তু তোমাদের সমস্ত খাবার দাবার, মানে দুপুরে খাবার দাবার খেতে হবে, যেটা তোমাদের বললাম যে প্রথমে অর্ডার নেবে। এবং তিনধরিয়া স্টেশনে কিন্তু ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াবে, প্রায় 5-10 মিনিট দাঁড়াবে। তো এতক্ষণ অবধি যদি আমার এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করো যে কেমন, তো বেশ ভালোই লাগছে। রোদ উঠেছে, তাই জন্য হালকা গরম গরম লাগছে। তবে এই রোদ দেখে যা মনে হচ্ছে যে গরমকালের জন্য কিন্তু টয় ট্রেন নয়, যদি শীতকালে আসা যায় তাহলে কিন্তু আমার মনে হয় টয় ট্রেনে আসা বেস্ট হবে। গরমকালে কিন্তু খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না। তবে বাইরের যে দৃশ্য সেই দেখে কিন্তু মন ভরে যাবে। আমাকে অনেকে বলেছিল 7 ঘন্টা 7.5 ঘন্টা জার্নি কি করে করবে, তো এখন কিন্তু বেশ ভালোই লাগছে।
যদিও এখনো অনেকক্ষণ থাকতে হবে, সবে 12টা বাজে, এখনো প্রায় আমাদের 4-5 ঘন্টা 5-6 ঘন্টা তো লাগবেই। যাত্রাপথের শুরুতেই তোমাদের বলেছিলাম যে দার্জিলিং অবধি যাত্রাপথে মোট আমাদের 6টি জিগজ্যাগ পড়বে। এইবার তোমাদের এই জিগজ্যাগ কি সেটা আমি আমার মতো করে বলছি। ট্রেন যখন একটু বেশি খাড়া পাহাড়ি পথ বরাবর উপরের দিকে ওঠে তখন ট্রেনের ইঞ্জিন সেটিকে টেনে উপরে ওঠাতে পারে না। এই জন্য প্রথমে ট্র্যাকটিকে চেঞ্জ করে ট্রেনটিকে একটু আগিয়ে পিছন থেকে ইঞ্জিনের মাধ্যমে ঠেলে এই ট্রেনকে উপরে ওঠানো হয়, খালি ওই উঁচু খাড়া জায়গাগুলোর জন্য। এবং এই পুরো প্রসেসটা দেখতে অনেকটা জিগজ্যাগের মতো লাগে, এই জন্যই এগুলোকে জিগজ্যাগ বলে। যতক্ষণ না কেউ চোখে এটা দেখবে ততক্ষণ এই জিনিসটা হয়তো ঠিকমতো বুঝতে পারবে না। 36 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছালাম তিনঘটিয়া স্টেশনে, এবং এখান থেকে কিন্তু এখন আমরা আমাদের খাবারটা কালেক্ট করব। এই হচ্ছে, এখান থেকে কিন্তু আমাদের খাবারটা নিতে হবে। এই যে এখানে এই ট্রেনটা কিন্তু বেশ অনেকক্ষণই দাঁড়াবে, তো তোমরা এখান থেকে লাঞ্চ টাঞ্চ যা যা করার করে নিতে পারো। এখানে থালিও আছে, মোমো আছে, তবে আমরা দার্জিলিংয়ে যেহেতু এসেছি মোমোটাই নিচ্ছি। তো বেশ ভালো জায়গাটা, এখানে দাঁড়িয়ে কিন্তু অনেকক্ষণ তোমরা ফটো টটো তুলতে পারবে। ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তো ফটো টটো কিন্তু এখানে দাঁড়িয়ে তোলার জন্য খুব ভালো একটা জায়গা। তো আমরাও বেশ অনেকগুলো ফটো তুলেছি। তো এরকম আমরা মোমো নিয়েছিলাম আজকে, তো 8 পিস করে মোমো দিয়েছে, দুটো খেয়ে নিয়েছি আমরা, আমি আর মেরি আপাতত। তো এই 8 পিস মোমোর দাম নিয়েছে 100 টাকা করে। আমরা 3 প্যাকেট নিয়ে নিয়েছি, কারণ আমরা যেহেতু ভাত টাত কিছু নিইনি, আমরা 3 প্যাকেট মোমো নিয়ে নিয়েছি। এই আজকে আমাদের লাঞ্চ। ময়ূরীর কাছ থেকে আমি একটু খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো। এটা হচ্ছে মোমো, তো 8 পিস দিয়েছে, 100 টাকা নিয়েছে। খেয়ে দেখি, অপূর্ব। এরকম টয় ট্রেনে জার্নি করতে করতে পাহাড় দেখতে দেখতে মোমো খাওয়ার মজাই কিন্তু আলাদা। চুয়ান্ন কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো কাশিয়াং স্টেশনে। তো এই কাশিয়াং স্টেশনে কিন্তু 10 মিনিটের হল্ট রয়েছে। আর এই স্টেশনের মধ্যে আমি শুনেছি একটা কফি হাউস আছে, তো দেখি সেইখান থেকে গিয়ে একটু কফি চা খাওয়া যায় কিনা। তার আগে আপাতত এই কাশিয়াং স্টেশনটা কিন্তু খুব সুন্দর, তোমাদের ঘুরিয়ে দেখায়। এই কাশিয়াং স্টেশনে কিন্তু একটা ক্যাফে হাউসও রয়েছে, তো তোমরা চাইলে এখান থেকে চা কফি খেতে পারো।
এখান থেকে চা কফি খেতে গেলে কিন্তু ঠোঁটের সাথে পকেটেও একটু ছ্যাঁকা লাগতে পারে, কারণ এখানে রেটটা কিন্তু প্রায় বেশ বেশি। এর থেকে আমি তোমাদের সাজেশন দেবো, তোমরা সামনে চায়ের দোকান আছে, মানে যেখানে কার্শিয়াং স্টেশনটা ঢুকছে তার সামনে একটা চায়ের দোকান আছে, সেখান থেকে চা খেতে পারো, রিজনেবল হবে। আর কারোর যদি এখান থেকে ইচ্ছা হয় খেতেই পারো। ভিতরটা আমি তোমাদের দেখালাম, ভিতরটা খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড, বাট প্রাইসটা একটু বেশি। সাতাত্তর কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছালাম পৃথিবীর সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুমে। আর এই স্টেশনটার সাথে কিন্তু বিরাট একটা নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। ছোটবেলা বইয়ের খাতায় পড়েছিলাম যে ঘুম হচ্ছে পৃথিবীর সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন, এবং সেটা দেখার কিন্তু বিরাট ইচ্ছা ছিল। স্পেশালি টয় ট্রেন করে এটা কভার করার ইচ্ছা ছিল, তো সেটা আজকে মানে সাকসেসফুলি হয়েছে। তো জাস্ট দারুণ লাগছে। আর স্টেশনটার যে একটা ঐতিহ্য রয়েছে, এখান দিয়ে এর আগের বার যখন এসেছিলাম গাড়িতে করে গেছিলাম, এসেও দেখে গেছিলাম, বাট এবার টয় ট্রেনে করে এসে দেখছি, মানে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। চুরাশি কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমাদের ট্রেন আলটিমেটলি এসে পৌঁছাল তার অন্তিম ডেস্টিনেশন দার্জিলিং স্টেশনে। দার্জিলিং স্টেশনে এটা কিন্তু 5:30টায় টাইম ছিল বিকাল, এবং 5:30টার সময় কিন্তু এটা দার্জিলিং এ পৌঁছে দিয়েছে। তো এবার এই দার্জিলিং স্টেশন থেকে আমরা আমাদের হোটেলে চলে যাব। হোটেল আগে থেকে বুক করা রয়েছে, তার জন্য বাইরে অনেক ট্যাক্সি ড্রাইভাররা এসে দাঁড়িয়ে ছিল, কথাবার্তা বললাম। 300 টাকা মতো নেবে বলছে, 4 সিটার গাড়ি। তো এই ভিডিওটা আর লেন্দি করছি না, এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দার্জিলিং সিরিজের আরো ইন্টারেস্টিং নতুন ভিডিও এই চ্যানেলে কিন্তু আসতে চলেছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।